আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই শুরু হচ্ছে পৃথিবীর সব থেকে বড় লিগ। তুলনা কোনো দেশের সাথে করা যায় না, যার টক্কর কোনো দেশ নিতে পারে না। আর সেই মহান লিগের বিগত চ্যাম্পিয়ন ছিল কলকাতা নাইট রাইডার্স, অর্থাৎ কেকেআর। কেকেআর কোনো ব্যক্তিগত টিম নয়, কেকেআর মানে বাঙালির উচ্ছ্বাস, কেকেআর মানে বাঙালির গর্ব, কেকেআর মানে বাঙালির অহংকার, কেকেআর মানে হলো বাঙালির মনের আবেগ। প্রথমে 2012, তারপর 2014, তার 10 বছরের খরা কাটিয়ে আবার 2024-এ চ্যাম্পিয়ন হয় কেকেআর। তবে এবার এসেছে 2025, আর 2025-এ কেমন টিম করেছে কেকেআর? 2024-এর মতোই 2025-এ খতরনাক টিম লঞ্চ করেছে কেকেআর ব্যাটসম্যানের দিক থেকে। প্রথমে যার নাম আছে ভেঙ্কটেশ আইয়ার, যাকে 2024-এর পর 25-এ আবার রিটার্ন করা হয়। 2024 আইপিএলে বিরাট কন্ট্রিবিউট করেছিল ভেঙ্কটেশ আইয়ার, ম্যাচ উইনার হিসাবে বেরিয়ে এসেছিল। কলকাতার 2 নম্বর ব্যাটসম্যান হিসাবে যে রয়েছে কুইন্টন ডিকক, উইকেট কিপার ব্যাটসম্যান, যে সদ্য রিটায়ারমেন্ট নিয়েছে আন্তর্জাতিক জগৎ থেকে। সাউথ আফ্রিকার সেই ধুরন্ধর তাণ্ডব ধরানো প্লেয়ার এবার কলকাতা দলের সদস্য। কুইন্টন ডিককও থাকছে কলকাতা দলে। এরপর থাকছে আফগানিস্তানের কুখ্যাত ব্যাটসম্যান। 24-এর আইপিএলে ফিলিপ সল্টের সাথে নেমে ওপেনিংয়ে দুর্দান্ত স্টার্ট দিচ্ছিল রামনুল্লাহ গুরবাজ। এবারেও তাকে ওপেন করতেই দেখা যাবে কলকাতার মাটিতে। তারপর যে থাকছে, সে একটা সময় কলকাতারই সদস্য ছিল, কলকাতার অংশ হিসাবেও সে ক্রিকেট খেলে গেছে, অজিঙ্ক্য রাহানে। সম্ভবত এই বছর তার হাতে কলকাতারই দায়িত্ব থাকবে। আইপিএল টিমে অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে নেতৃত্ব দিয়েছে অজিঙ্ক্য রাহানে। ক্রিকেটার হিসাবে দক্ষতা এবং যোগ্যতা দুটোই রয়েছে তার মধ্যে, তবে যেটা কেউ করে না সেটাই কলকাতা করে দেখায়। সম্ভবত এই বছর আইপিএলের রাহানেকে ক্যাপ্টেন হিসাবে দেখা যাবে 22 গজের মাটিতে। এরপর থাকছে কলকাতার পুরনো ছেলে মনীষ পান্ডে। মনে আছে বন্ধুরা 2014 সালের কথা, হেরে যাওয়া ম্যাচ পাঞ্জাবের মুখ থেকে কেড়ে এনেছিল মনীষ পান্ডে। এরপর থাকছে রমনদীপ সিং। 24-এর আইপিএলে যাকে আমরা ফিনিশার হিসাবে দেখেছি, রিঙ্কু সিং এর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যে ফিনিশারের দায়িত্বটা নিভিয়েছিল সেই রমনদীপ সিং। তারই সাথে এবছর দেখা যাবে তারই জাত ভাই রিঙ্কু সিংকে। দেখতে দেখতে টেনিস খেলার ছেলেটা আজ সুপারস্টার। আমাদের কলকাতার একটা প্রচলিত প্রবাদ আছে, কেকেআর স্টার প্লেয়ার কেনে না, সুপারস্টার তৈরি করে। তারই জলজান্ত উদাহরণ রিঙ্কু সিং রূপে আমরা দেখতে পাই। টেনিস ক্রিকেট খেলা ছেলেটা আজ আন্তর্জাতিক স্তরে সুপারস্টার। এরপর যে থাকছে সে হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ক্যারিবিয়ান দানব অ্যান্ড্রে দ্য রাসেল। সাথে থাকবে তারই বন্ধু, তারই ভাই, তারই পার্টনার। এরা দু ভাই একজন যেমন রুকেগা নাহি তু পালা, আর আরেকজন বলে ঝুঁকেগা নাহি মেসালা। প্রত্যেক বছরের মতো এই বছরও রাসেল আর নারিনের জুটি আর তাণ্ডব চালাবে আইপিএল ইতিহাসে, এটা আশা রাখা যায়। এরপর যে থাকছে সে হলো ইংল্যান্ডের সুপারস্টার অলরাউন্ডার মঈন আলী, যাকে আইপিএলে আমরা স্পিন বোলিং এবং ব্যাটিংয়ে চেন্নাইয়ের হয়ে বাজিমাত করতে দেখেছি। আইপিএলে অন্য কেউ পারুক না পারুক, তাণ্ডব ধরাতে একমাত্র ক্যারিবিয়ানরাই পারে। 2025-এ রাসেল আর নারিনের রিপ্লেসমেন্ট হিসাবে রোমন পাওয়েলকে কলকাতা নাইট রাইডার্স এবার কিনে রেখেছে। এবছর কলকাতায় আরেক নতুন চমক থাকবে ভারতীয় প্লেয়ার হিসাবে সুসোডিয়া উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে রামনুল্লাহ গুরবাজ, তারই রিপ্লেসমেন্ট হিসাবে তাকে রাখা হয়েছে। তো গুরবাজ যদি ইনকেস কোনো অ্যাক্সিডেন্ট বা ইনজুরির মধ্যে থাকে, তো সেই ক্ষেত্রে সুসোডিয়া তার রিপ্লেসমেন্ট হিসাবে দায়িত্বটা পালন করতে পারবে। তো এই গেল বন্ধুরা কলকাতার টিম ব্যাটসম্যানের দিক থেকে। তবে এবার আশা রাখবো কলকাতা এই বছর একটা দুর্দান্ত পারফর্ম করবে আইপিএল 2025-এ। তো দেখা যাক কি হয়। ততক্ষণের জন্য ভালো থাকবে।